ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. দেখুন ভাই, যারা আল্লাহর দোস্ত হয়, আল্লাহর ওলি হয়, তাদের না কোনো ভয় থাকে, না কোনো চিন্তা। সেই জন্য বলখের বাদশাহ, বলখের রাজা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তিনি একদিন রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছেন যে আল্লাহকে কি করে পাবো। এমন তো অবস্থায় তার ছাদের উপরে খটখট খটখট করে আওয়াজ হচ্ছে। তিনি বললেন, ছাদের উপর কে আছে? আওয়াজ দিল না। তারপরে অনেকক্ষণ বাদে আওয়াজ আসছে। ফের যখন জিজ্ঞাসা করছে বারবার, বলছে আমার উট হারিয়ে গেছে, আমি উট খুঁজছি। বলে এরকম বোকা থাকে, ছাদের উপরেই উট কোথায় থেকে তুমি পাবে? ছাদের উপরে তো উট নেই। তখন আওয়াজ আসছে, যদি ছাদের উপরে যদি উট না পাওয়া যায়, তাহলে বাদশার সিংহাসনে বসে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে বাদশার সিংহাসন ছাড়তে। উনি এই কথাটা ওনার দিলে বহুত আঘাত লেগেছে। ওনার মন্ত্রীদের, উজিরদের ডেকে ওনার বাদশাহ হাত তাদের হাতে সঁপিয়ে দিয়ে উনি জঙ্গলে চলে গেলেন। তারপরে উনি বিরাট বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। তো এই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, এনার কাছে কিছু মানুষ জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যদি আমাদের মজলিসে কিছুক্ষণ বসেন, নসিহত করেন, তাহলে আমরা উপকৃত হতে পারি। তো হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি 4টে জিনিস নিয়ে চিন্তা করি। যদি এই 4টে জিনিস নিয়ে চিন্তা করার পরেও যদি সময় পাই, তাহলে আপনাদের মজলিসে আসবো বা বসবো বা নসিহত করবো। তো সে 4টে জিনিস হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ, ইয়াউম মিসাক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আলেমে আরওয়াহ রূহকে ভাগ করে বলেছিলেন, এই রূহগুলো এরা জান্নাতি, এর জন্য আমার কোনো পরোয়া নেই, আর এরা জাহান্নামী, এদের জন্য আমার কোনো পরোয়া নেই। তো আমি ওই জিনিসটাই নিয়ে চিন্তা করি যে আল্লাহ যখন বলেছিলেন তখন আমি জাহান্নামীদের রূহের দরে ছিলাম না জান্নাতীদের রূহের দরে ছিলাম। যদি এই ব্যক্তির কোনো ব্যক্তি যদি এই জিনিস নিয়ে কোনো চিন্তা করে কিন্তু শেষ করা যাবে না। দ্বিতীয়, যখন মায়ের পেটে রূহ ফুঁকে দেওয়া হয় 4 মাস পরে, তখন যে ফেরেশতা রূহ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, সেই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নেন যে একে বদনসিব রাখা হবে না খুশনসিব রাখা হবে, একে বদনসিব রাখা হবে না খুশনসিব রাখা হবে। আমার বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কি হুকুম দিয়েছেন আমি তো তা জানি না। ওই জিনিসটা নিয়ে আমি চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কি হুকুম দিয়েছিলেন, খুশনসিব না বদনসিব, এই জিনিসটা নিয়ে চিন্তা করেন। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি এই জিনিসগুলো চিন্তা করি। তো এই জিনিস নিয়ে কোনো ব্যক্তি যদি চিন্তা করে, চিন্তাগুলো শেষ করা যাবে না। আর যখন মালাকুল মউত জান কবজ করবে, আল্লাহর কাছ থেকে হুকুম নেন যে এর বেঈমানের সঙ্গে জান কবজ করবো না, ঈমানদারের সঙ্গে জান কবজ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে হুকুম দেন সেই রকম ভাবে তার জান কবজ করা হয়। আমি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ বলছেন, আমি এই জিনিসটা নিয়ে চিন্তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জানি আমার বারে আমার জন্য কি হুকুম দেবেন মালাকুল মউতকে, যে ঈমানদারের সাথে জান কবজ হবে না বেঈমানের সঙ্গে জান কবজ হবে।
জানি না আল্লাহ কি হুকুম দেন। আমি ওইটাই নিয়ে চিন্তায় পেরেশান আছি যে আমার বারে আমার জন্য কি হুকুম না আসে। যদি কোনো ব্যক্তি এই জিনিসটা নিয়ে চিন্তা করে, সে চিন্তা করে শেষ করতে পারবে না। আর চতুর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের দিনে বলবেন, এই মুজরিম, এই গুনাহগার, তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হুকুমের আওতা আমি না এসে আমাকে না নেককার বান্দাদের থেকে না আলাদা হয়ে চলে যেতে হয় গুনাহগার বান্দাদের দলে। এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করতে থাকি। তো ভাই, এই জিনিসটাও কেউ যদি চিন্তা করে যে কাল কিয়ামতের দিনে আমার জন্য আল্লাহ কি হুকুম রেখেছে, কি হুকুম হবে, আমি গুনাহগারদের দলে চলে যাব কিনা, সেই জন্য ভাই আমি মুজরিম হয়ে যাব কিনা, সেই চিন্তা ফিকিরে যদি কেউ লাগে, চিন্তা করে শেষ করতে পারবে না। আর এই চারটে জিনিস যদি কেউ গৌর ফিকির করে, যদি চিন্তা করে, সে তাহলে আল্লাহর ওলি হয়ে যাবে। সেই জন্য ভাই আমাদেরও এই চারটে জিনিস চিন্তা ফিকির করা দরকার। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সেই লোকদিগকে বললেন, ভাই আমি এই চারটে জিনিস নিয়ে চিন্তা করে যদি ফুরসত পাই, সময় পাই, তাহলে তোমাদের মজলিসে আসবো এবং নসিহত করব। মানুষদের আর বুঝতে বাকি রইল না, সমস্ত লোকদের, যে এই চারটে জিনিস নিয়ে যদি কেউ কোনো ব্যক্তি যদি চিন্তা করে, সে চিন্তা করে শেষ করতে পারবে না। সেই জন্য ভাই আমরাও এই চারটি জিনিস নিয়ে যদি চিন্তা ফিকির করি, গৌর ফিকির করি, তাহলে আমরাও গুনাহ থেকে বাঁচার আমরা সুযোগ পাবো।